নমস্কার বন্ধুরা, দ্য রিয়েল আন্ডামান লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে নমস্কার জানাচ্ছি। আজকে দুধমান কচুর শাক রান্না করব মাছ দিয়ে। মা খেতে চেয়েছে, মা কেটে এনে দিয়েছে আমাকে। তো কিভাবে রান্না করব সঙ্গে থাকুন আর দেখুন। এই দেখুন, ঘরের পাশেই লাগিয়েছি দুধমান কচু গাছ, একদম ঘরের পাশেই, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এই কচু শাক দিয়েই আজকে রান্না করব। পাতাটা রান্না করব না, এর যে ডালটা দেখতে পাচ্ছেন, এই যে এই ডালটা দিয়ে রান্না করব। পাতার রেসিপি আপনি পরে একদিন দেখাবো। মা পাতা কেটেছে, কিন্তু সব পাতা কাটেনি। এই গাছের যে একদম কচি ডালটা যেটা থাকে সেটা কেটেছে, সেটা দিয়েই রান্না করব। চলেন সঙ্গে থাকুন। কচু শাকটা এইভাবে কাটবেন, উপরে এই যে সবুজ মোটা ইটা থাকে এটাকে ছিলে নেবেন, তারপরে ছোট ছোট করে কেটে নেবেন। মাছের মাথা নিয়েছি, এটাকে হলদি লবণ মরিচ পাউডার দিয়ে মেখে ভেজে নেব। হলদি দিয়ে দিলাম, মরিচ পাউডার অনুযায়ী লবণ দিয়ে এটাকে মেখে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। আমি এখানে সাদা তেল নিয়েছি, ফরচুনেট। তেলটা গরম হয়ে গেলে মাছটা একে একে দিয়ে দেবো। চার পাঁচটা রসুন নিয়েছি, এটাকে ছেলে থেতো করে নেব। পাকা মরিচ নিয়েছি, এগুলো চিড়ে নেব। মাছ ভাজার তেল ছিল, সর্ষে দিয়ে দেবো, তেজপাতা, থেতো করা রসুন। একটু নেড়ে চেড়ে রসুনটা হালকা যে লাল লাল হবে, তখন কচু শাক আমি ধুয়ে নিয়েছি সেটা দিয়ে দেবো। পাউডার দিয়ে দেবো। একটা গোটা গোলমরিচ ভেজে আমি বেটে নিয়েছি, গোলমরিচটা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ, চেরা করা পাকা মরিচ দিয়ে এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে এটাকে ভেজে নেব। এটাকে এখন ঢেকে রাখছি। ডাঁটা কচুর শাকে জল বেরোয় প্রচুর, এ দেখুন। জলটাকে ভালো করে ভেজে টানিয়ে ফেলতে হবে। আবার কিছুক্ষণ ঢেকে ভেজে নেব। ভাজাটা হয়ে গেছে, এখন এতে মাছের মাথা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এখন মাথাটা দিয়ে নেড়ে চেড়ে ভাজাটা হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। এই যে ভাজাটা হয়ে গেছে,